কাঁচা বাজারে। আসসালামু আলাইকুম, আমি আছি কোট কাঁচা বাজারে। এটা হচ্ছে কোটে প্রোগ্রাম কিসের চলছে রাস্তা ঘিরে, এত সুন্দর প্যান্ডেল করে। নেতার ভাষণ টাষণের জন্য প্রোগ্রাম হবে হয়তো। বাজারটা কিন্তু অনেক বড়, কোর্ট থেকে শুরু হয়েছে, বাইপাসে যে ঠেকেছে একদম, সিটি বাইপাসে যে এটা ঠেকেছে। পেঁপে কত করে? হ্যাঁ, কেজি? আজকাল কলার মতন কিন্তু পেঁপেকেও কিন্তু ধুমা দিয়ে মেডিসিন দিয়ে পাকায়। চেহারা দেখে মনে হচ্ছে কি সুন্দর গাছে পেকেছে, কিন্তু আসলে না, মেডিসিন দিয়ে কিন্তু পাকিয়েছে। চিংড়ি কত? আর ওই ছোটটা মাছটা প্যান্ডেল করা কিসের? প্যান্ডেল করা কিসের? জালসা। লাউ কত করে? একদম কমই বলেছে, 10 টাকা। দেবো না জলপাই কত কেজি? আর টমেটো? 100 টাকা। সব কিছু আছে খাবে। কাতলা মাছ কত করে? কাতলা মাছ কত করে? 300 টাকা দিয়ে একটা দিন। খারাপ খারাপ। রুই মাছ কত? 350 টাকা। কতখানি ওজন হবে? 2 কেজি, 2.5 কেজি। ওটাও 350। ওটা কত? ওটা কত? আমি বললাম তাই, আমার জন্য। আমি কি উনার আত্মীয় হই নাকি?
130 টাকা বলে। তাহলে 80 দেন। পুঁটি কত করে পুঁটি? 250 টাকা কেজি দাম বাবা। আবার লেন চিংড়ি মহলা লেন কম না, এটা ভালো মহলা আছে। মহলা কত? 80 টাকা পাওয়া যাবে, 70 টাকা করে বলেন দিয়া যান আপা। বেগুন কত করে? 30 টাকা। বেগুন কত? বেগুন 60 টাকা। ওটা ভালো না, এটা ভালো। টাকা থেকে 450 টাকা দেন। দিবে না পকে দিবে। বলেন কত করে? 80 টাকা। এটা লাগে। পাতাকপি কত? পাতাকপি পাতাকপি লেবু কত করে? 16 টাকা। ঢেঁড়স কত করে? আসেনি তো নিয়ে নিতে হবে। হ্যাঁ, টাকা কত? ছিল ডেকেছে কিন্তু শারীরিক অবস্থা ভালো লাগছে না। পাটের শাক বাইছেছেন কত টাকা? কত টাকা? কত টাকা? 30 টাকা দিবি। পুয়ের দিচ্ছি কত করে? 120 টাকা কেজি পুয়ের দিচ্ছি, চিন্তা করা যায়? টাকা এটা হচ্ছে কোট কাজা বাজার। চিংড়ি মাছ কত? 250 টাকা। 250 টাকা পোয়া? 220 টাকা দেন। আর ইলিশের ছাটকাটা? 100 টাকা পাওয়া। জবর মরদটা বোয়াল মাছ কত? বললাম আমরা 320 টাকা কেজি, 80 টাকা পাওয়া। রফিকুল ভাই আমার কাছে দাম কেমন বলছে মাছের দাম? মাছের দাম অনেক বেশি চাচ্ছে না কম চাচ্ছে? ঠিক চাচ্ছে, লেখেন তো। রিঠা মাছ কত করে? 250 টাকা পাওয়া যাবে। 2800 টাকা পোয়া? পদ্মার তো জানি, পুকুরে তো রিঠা মাছ হয় না। না শুধু রিঠা নাই তো, এখানে বিভিন্ন ধরনের আছে তো। আর আসে আমি কত করে নিবে একটু গেছে মাছ তাজা মাছ তো। তুমি এমন এমন দাম বলছো? 250 টাকা পোয়া মাছ আছে। কত করে নিবেন? 100 টাকা পড়লে 200।
এটা? 250 টাকা। আচ্ছা 220 টাকা নেবে? তাই না, মাছের দাম বেশি না? 200 টাকা পোয়া তো মাছের দাম না, তাই না রফিকুল ভাই? মাছের দাম বেশি, আমাকে ঠকিয়ে দিবে মাছ কিনলে। এই বাছা মাছটা কত রফিকুল ভাই? আবার মাছের দাম বেশি বলছে আমাকে। আজকে মাছের অনেক দাম, সব 200 টাকা 250 টাকা পোয়া। যে মাছটা পছন্দ হচ্ছে সেই মাছটার দামই হচ্ছে 200 টাকা 250 টাকা পোয়া। এই চিংড়ি মাছ কত? 220 টাকা পোয়া। 220 টাকা আন্দাজে একটা বলে দিলা। মিন্টু কাকা আমার লাইভটা শেয়ার করেন তো, মিন্টু কাকা আমার লাইভটা শেয়ার করেন। মাছ কিনতে এসেছি, কিন্তু মাছ সব হচ্ছে যে মাছ পছন্দ হচ্ছে সেটা হলো 250 টাকা পোয়া। গুচি মাছ কত করে? 200 টাকা। আজকে সব 250 টাকা 200 টাকা পোয়া থাকবে। নেন ফাইন করতে। আর মাছ কিনবো যে আজকে সব কিছু 250 টাকা পোয়া 200 টাকা পোয়া। ও আপনি মাছ উৎপাদন করেন, আমি তারপরে এ করছি যে আপনি মাছ বিক্রি করেন, কিন্তু আজকে আমি মাছই কিনতে পারবো না। মাছ অনেক দাম, যেগুলো পছন্দ হচ্ছে। চিংড়ি কত করে? 300 টাকা পোয়া। তোমার চাইতে বড়টা হবে 200 টাকা বলে। তোমার চাইতে কম দাম তো তাহলে প্রথম থেকেই বলেছে। কত বলেছে? ওরা 200 করে ডেকেছে, আমি চলে এসেছি। এবার নাও, এবার কোম্পানি করে দিল মাছকে। মাছের অনেক দাম, দুনিয়ার মাছ। মাছ কিনতে এসেছি, যেটা পছন্দ হচ্ছে ভাই সেটার অনেক দাম রফিকুল ভাই। মাছ সব 200 টাকা 250 টাকা পোয়া। এটা কোট বা সবজি বাজার, কাঁচা বাজার, সব রকমের জিনিস পাওয়া যায়। কিন্তু এই কাতলা কত? কাতলা 360 টাকা কেজি আপা। এটা কতখানি ওজন হবে? 2.5 কেজি 3 কেজি 3 কেজি হবে। 340 টাকা বলে। আমাকে তো ওইদিকে 300 টাকা বলেছে, তাই হাঁটতে লাগলাম। কি আপা? আমাকে ওদিকে 300 বলেছে, তাই হাঁটতে শুরু করলাম। আর আপনি এসে এখানে 360 40। ভাই কাতলা মাছের দাম বেশি, কি গো, আজকে মাছ কিনতে পারবো না। এই ডাঁটা কত? 40। একটু কম ধরেন 1 কেজি নি, একটু কম ধরেন 1 কেজি নি। মাছ কিনতে এসে মাছ কেনা বাদ গেল, ডাঁটাই কিনতে পারবো। মাছের এত দাম, যে মাছ পছন্দ করছে সব 250 টাকা কেজি। মাছ যেটা পছন্দ না সেটা নেবেন তাহলে। সেটাই, মাছ যেটা পছন্দ না সেটাই না। ভাই মাছ মারতে যাবো, মাছ হিল দিয়ে বেঁচেছিলাম। হ্যাঁ হিল দিয়ে বেঁচেছিলাম। আগালে যাবো মাছ মারতে, এগুলো মাছ পাচ্ছে বড় বড়গুলো 8-10 কেজিগুলো। কোথায় মাছ দাম, কোথায় মাছের দাম কম? ভাগাল ভাগাল গতবারের আগাবার যে আপনার ভাইসা চলো যেগুলা, ওই ইয়াতে আপনার কমলাপুর। হ্যাঁ হ্যাঁ ওটাই আবার ওগুলি আবার ভাইসা চাই। আর তাই? ও লাউ খাবে না পা? না না না, লাউ আপনি খালি ডাঁটাটা দেন। হ্যাঁ আমি এসেছি মাছ কিনতে, কিন্তু মাছের এত দাম। মাছ কিনা বাদ দিয়ে ডাঁটা কিনলাম। আমার কাকা 150 টাকা পোয়া না, ওই মাছগুলো সব 250 টাকা পোয়া। তাহলে তো আমি কি 150 টাকা পোয়া বললে তো আমি সবগুলো থালেরগুলো কিনে নিয়ে যাব। কিন্তু মাছ হলো 250 টাকা পোয়া, যেটা আপনার নদীর মাছ ওটা পছন্দ করলাম 250 টাকা পোয়া। এবার দাঁড়ান ট্যাংরা, ওই এটা এটা কত? আর এর বাচ্চাগুলো কত? ও তাই? ভালো মাছ
ও ওটা মনে হয় পুকুরে চাষ করা ছিল। তো এই আজে বাজে মাছগুলো কিনবই না। মাছের এত দাম, মাছের অনেক দাম। কাকা আমার লাইভটা শেয়ার করেন। আসলাম মাছ কিনতে, কিন্তু মাছ কিনতে পারছি না। যে মাছ পছন্দ হচ্ছে সেই মাছ 250 টাকা পোয়া। সব আজগুবি আজগুবি। আমি এসেছি কোট কাজা বাজারে, কিন্তু অনেক দাম। পাইকারি বড় ভাই বেগুন কত করে? বেগুন কত? বেগুন কত করে? বেগুন 50 টাকা। আর ঢেঁড়স? 40 টাকা লাগা। এটা হচ্ছে সে আমি কোর্ট থেকে শুরু করেছিলাম, আর হচ্ছে বাজারটা বাইপাসে এসে শেষ হলো। প্রায় 1-1.5 কিলোমিটার লম্বা হচ্ছে এই বাজারটা। প্রত্যেক দিনই দূর দূর দূরান্ত থেকে অনেক লোকজন ওইখানে বাজার নিয়ে আসে, গ্রাম থেকে ভ্যানে করে বাজার নিয়ে আসে। ওরা সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করে। এটা কি কলা? চিনি চাম্পা সবজি। চিনি চাম্পা। সবজি কলা। সবজি কলা কত? 50 টাকা হলে। ওরে সাইজ। জি ভাই, মাছের অনেক দাম। মাছ কিনতে পারলাম না। মাছ 250 টাকা পোয়া। আমি যেটা পছন্দ করেছি সেগুলো 250 টাকা পোয়া। কাতলা মাছ চাইলো 360 টাকা কেজি। এসেছিলাম নদীর মাছ কিনতে, জিজ্ঞেস করলাম কাতলা মাছ না হলে একটা নিয়ে যাই। তো কাতলা মাছ, রুই মাছ সব এখানে কেজির উপরে নির্ভর করে যে কতখানি ওজন। আমি একটা 3 কেজির ওজনে নিতাম, তো 360 টাকা কেজি। কি বলবো? কচুরলতি কত? কচুরলতি 50 টাকা। 50 টাকা। কপি 70 টাকা কেজি। আমার কাছে যে বিশাল বড় বড় মাছ, এগুলোর দাম কেমন হবে? এগুলো অনেক দাম হবে ভাই। প্রায় ওগুলো তখন 400 টাকা 500 টাকা কেজি বলবেন না। আমাকে তো 3 কেজি মাছেরই দাম হচ্ছে 360 টাকা কেজি বললো। অনেক দাম হবে ভাই আপনার ওখানে মাছগুলো। গাজর কত করে? 40 টাকা। তাহলে 120 টাকা কেজি। ও 160। আচ্ছা, আর জলপাই কত? জলপাই 60 টাকা কেজি। মিন্টু কাকা লোক খুঁজেন, আচার দিয়ে পাঠাবো তাহলে। জলপাই উঠেছে। আমাদের এখানে মাছের অনেক দাম ভাই। আজকে মাছ কিনতে এসেছিলাম যে মাছ কিনে নিয়ে যায়, কিন্তু আমার যেগুলো পছন্দ হয়েছে, আমি নদীর মাছ কিনতাম ওটা 250 টাকা পোয়া। কাতলা মাছও কিনতে পারলাম না। কাতলা মাছ একটা বড় 3 কেজি কিনতাম, সেটাও অনেক দাম, 360 টাকা কেজি। একটা মাপেন একটা এই অলিম্পিয়া মিষ্টিটার প্রতিটা মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু আর খুবই টেস্টি। ওদের কিন্তু লাইভ কিচেন আছে, মানে ওরা বানাচ্ছে মিষ্টি, দেখতে পারবে কারখানা, এই যে কারখানা দিয়ে ওরা বিক্রি করবে। অনেক সুন্দর মিষ্টিগুলো, অনেক সুন্দর, টাটকা টাটকা মিষ্টি পাবেন।
আপনাকে দেখে আমি জানাই। কিনতে পারলাম না কাকা, দাম করলাম শুধু মাছের। মাছ তো অনেক দাম। ওই প্লেটের মাছগুলো, নদীর মাছগুলো কিনে নিয়ে যেতে পারলে রিঠা ছিল, এ ছিল, মিক্সচার একটা মাছ ছিল, ওটা 250 টাকা পোয়া ছিল। কিন্তু একটু দাম যদি কম বলতো তাহলে ওই মাছগুলো সবগুলো কিনে নিয়ে যেতাম, কিন্তু ওই মাছগুলো অনেক দাম। এখন মুরগি কিনে নিয়ে বাড়ি যাবো। প্ল্যান বি এ বাদ গেল, নদীর মাছ খাওয়ার প্ল্যান বাদ গেল। হ্যাঁ ভাবি তো অনেক দাম। মাছ কিনতে এসেছিলাম ভাবি কোন বাজারে, কিন্তু অনেক দাম মাছের আজকে। আমার নদীর মাছগুলো পছন্দ হয়েছিল ভাবি, ওগুলো 250 টাকা পোয়া ছিল। আর কাতলা মাছ কিনতে চাইলাম, তারও অনেক দাম। দিয়ে ওই প্ল্যান বাদ গেল ভাবি। এখন মুরগি কিনে নিয়ে বাসায় যাব। হিন্দু কাকা বাজারে কিন্তু জলপাই উঠে গেছে, লোক খুঁজতে লাগেন। এই দেখেন জলপাই, তাহলে কিন্তু আচার দিয়ে পাঠাতে পারবো আপনাকে। মেন্টু কাকার মতন যদি 150 টাকা পোয়া বলতো, কি মজা করে মাছগুলো কিনে নিয়ে যেতাম। আপনি তো সকালবেলাতে হেভি মজা করে মাছ কিনে ফেললেন 150 টাকা কেজি। আমাকে তো কেউ 150 টাকা বললো না, আপনার চেয়ে 100 টাকা বেশি বললো। আধা পোয়া কিনবো ভাবি, আধা পোয়া তো দিবে না। একটা তো রিছা মাছে আধা পোয়া হবে ভাবি। ও আচার নিবেন নাকি ভাবি? তাহলে বানাবো, কিন্তু সত্যি সত্যি সিরিয়াসলি বলেন। জলপাইয়ের আচার আপনাকে পার্সেল করবো। তাহলে সত্যি সত্যি ভাবি আপনি শিওর হয়ে আমাকে বলেন, আপনাকে কি মিষ্টি আচার নেবেন, না ঝাল মিষ্টি আচার নেবেন, না ঝাল আচার নেবেন? তাহলে ভাবি বিক্রি করা শুরু করব। আমি কিন্তু খুবই সুন্দর আচার বানাই। আচার মিন্টু কাকা করবো, কিন্তু আচার আপনাকে দিয়ে পাঠাবো কিভাবে? লোক খুঁজতে হবে না? এখন তো ভিসাই দিচ্ছে না কাউকেও যে পাবো, লোক অ্যাভেলেবল পাবো যে দিয়ে পাঠিয়ে দিতে পারবো। জলপাই কিন্তু বেশি দিন থাকবে না, এখন জলপাই উঠে গেছে। আমাকে কেউ জলপাইয়ের আচারের যদি অর্ডার করতে লাগে, আমি কিন্তু বানানো শুরু করে দেবো। একদম খাঁটিভাবে, কোনো ভেজাল থাকবে না, পিওরভাবে আচার বিক্রি করা শুরু করবো। মিন্টু কাকা আমি আচার কেমন বানাই তাই ভাবি সত্যি নেবেন? কতখানি নেবেন বলেন ভাবি? তাহলে আর কি ঝাল নেবেন না মিষ্টি নেবেন? আমি অনেক টেস্টি করে আচার বানাই ভাবি, একদম খাঁটি পিওরভাবে, একদম ক্লিন করে আপনাকে আচার বানিয়ে দেবো। প্রচুর জলপাই এবং খুব সুন্দর ফ্রেশ জলপাই। দেখেন অনেক সুন্দর কোটবাজারে জলপাই এসছে। হ্যাঁ তাই না আপু? মনে জানালা, ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে ভাবি, কল দিয়েন আমাকে, তাহলে আপনাকে আমি আচার বানিয়ে দিয়ে পাঠাবো। টক মিষ্টি, ওকে ভাবি টক মিষ্টি। আপনি ফোন দিয়েন ভাবি, কতখানি নেবেন, কিভাবে নেবেন, তাহলে আপনাকে আমি একদম খাঁটি সুন্দর ফ্রেশ করে আচার বানিয়ে দেবো ভাবি। হ্যাঁ হ্যাঁ আচার খেতে পারেন, ঠিকানা দিয়েন আপু। আমি হচ্ছে
আপনার মনের জানালা আপনি আমার ভেজে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমাকে কমেন্ট করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপু। এসেছিলাম আপু মাছ কিনতে, এটা কোর্ট বাজার, কোর্ট সবজি বাজার এসেছিলাম, কিন্তু মাছের আজকে অনেক দাম। যে রফিক ভাই লাইভে আসছে, উনি মাছের ব্যবসা করে, উনি বললো যে আমাদের এখানে নাকি অনেক দাম। মাছগুলো 150 টাকা পোয়া হলে খুবই ভালো হতো, কিন্তু মাছগুলো হলো 250 টাকা পোয়া, এইসব বললাম। তাই মুরগি কিনে নিয়ে এখন বাসায় যাব। এখানে ইসলামিক জালসা হবে, তাই এখানে প্যান্ডেল করেছে। এখন আমি আসলাম মুরগি কিনতে, মুরগি কিনবো এখন। এই যে মুরগি কিনবো এখন, মুরগি কিনতে আসলাম। এই লিয়ার মুরগি কই আজকে নাই? না, আমি মুরগিটা কিনবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। তাহলে মুরগি কিনে